হাম ও উপসর্গ নিয়ে শিশু মৃত্যু যেন থামছেই না। গত 5 দিনেই মারা গেছে 65 জন শিশু। এর মধ্যে সোমবার সর্বোচ্চ 17 জন মারা গেছে। চিকিৎসকরা বলছেন, ঈদে জনসমাগম এড়িয়ে না চললে হামের প্রাদুর্ভাব কমিয়ে আনা কঠিন হবে। এজন্য সবাইকে সতর্ক থাকতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। এবছর হামে প্রথম মৃত্যু হয় 15 মার্চ। এরই মধ্যে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 555 জনে। 5 এপ্রিল থেকে জরুরি ভিত্তিতে টিকা দেয়া শুরু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, এরই মধ্যে 100% শিশু টিকা পেয়েছে। তারপরও গত 5 দিন ধরে হাম ও উপসর্গ নিয়ে শিশু মৃত্যু 10 জনের উপরে। মঙ্গলবারও সারা দেশে হাম ও হামের উপসর্গ পাওয়া গেছে 1336 জনের। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকায় 475 জন। এরপর চট্টগ্রামে সন্দেহজনক রোগীর সংখ্যা 203 জন। বিশেষজ্ঞদের পরামর্শ, সন্তানের সুরক্ষায় অভিভাবককে বাড়তি সতর্কতা নিতে হবে। ঈদের এই সময়ে ভিড় এড়িয়ে চলারও পরামর্শ তাদের। পয়লা বৈশাখের পরে কয়েকদিন কিন্তু একদম র্যাপিডলি শার্প রাইজিং হয়েছিল কিন্তু মেজেলস অ্যাটাক, কারণ এখানে সব ক্লাস্টার গ্যাদারিং হয়েছে বিভিন্ন জায়গাতে, এবং ঈদেও হয়তো হবে ট্রেনে, বাসে, লঞ্চে, নিজের এলাকাতে বিভিন্ন ওগুলোকে কী বলে বিনোদন যে কেন্দ্রগুলো, সেখানেও একটা গ্যাদারিং হবে। তো এইগুলো আসলে আমাদের পক্ষ থেকে সাজেশন থাকবে এগুলো একটু স্ট্রিক্টলি অ্যাভয়েড করার জন্য। একটা ঈদে আপনি এত ঘুরে না বেড়ায়, এত গ্যাদারিংয়ের মধ্যে না গেলে কি হবে? তো এইসব ব্যাপারে একটু সাবধান না থাকলে আমাদের তো কিছুই করার নেই। দেখা যাবে যে একটা আউটব্রেক হয়ে যাচ্ছে আবার এত সাবধানতার পরে, এত প্রিকশন নেওয়ার পরে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 5 দিনে হাম ও হামের উপসর্গ পাওয়া গেছে 6170 জনের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।